সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো টাকা পয়সা ধন দৌলত আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আমলটি অত্যন্ত কার্যকরী, খুবই শক্তিশালী একটি আমল। এই আমলটি যারাই করেছেন প্রত্যেকেই উপকার পেয়েছেন। অতএব আমি আশা করছি আপনিও যদি এই আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই বোন, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটি শিখিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমল করে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক পেয়েছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাঝে মাঝে খাবার থাকতো না। কখনো একদিন, কখনো 3 দিন, কখনো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এমনকি 1 মাস 3 মাস পর্যন্ত মাঝে মধ্যে তার ঘরের মধ্যে খাবার থাকতো না। ঠিক এরকম তার ঘরের সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। ক্ষুধার জ্বালায় সকলে কষ্ট পাচ্ছে, অতিষ্ঠ হয়ে গিয়েছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। তিনি নামাজ শেষ করে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো আপনার শ্বশুরের কাছে তথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। অতঃপর তিনি ভাবলেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই কঠিন দুরবস্থার কথা জানতে পারেন, আমাদের এই কঠিন অভাবের কথা জানতে পারেন, তাহলে একটি ছাগল হলেও অন্তত আমাদেরকে দিবেন আহার করার জন্য। তিনি এই চিন্তা করতে করতে বাড়িতে চলে আসলেন। এসে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনাটি খুলে বললেন, ও ফাতিমা, আমি মসজিদে নববীতে গিয়েছিলাম নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করে আমি দেখতে পারলাম মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। আমি সাহাবীদেরকে জিজ্ঞেস করলাম, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এই কথা বলার পরে দুইজনে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবার বাড়ির দিকে রওনা করে দিলেন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। তিনি বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, আর তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথাবার্তা বলতেছিলেন, আলাপ আলোচনা করতেছিলেন। এমন সময় যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় গিয়ে নক করলেন, সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তিনি কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে তার শরীর থেকে চাদর মুবারক মাটিতে পড়ে গেল। নবীজি বললেন, ও আয়েশা, আমার মনে হচ্ছে এটা আর কেউ নয়, এটা আমাদেরই কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মনে হচ্ছে ফাতিমা কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, কারণ ফাতিমা তো এর পূর্বে এমন সময় কখনো আসে না, আজকে হঠাৎ করে এমন সময় কেন আসছে? নিশ্চয়ই সে কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছে। অতঃপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটি খুলে দিলেন। দেখতে পারলেন দরজার সামনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে ডাকলেন। ডাকার পরে আমাদের মা বাবা যেমন দেখা হলে আমাদেরকে জিজ্ঞেস করে, কেমন আছো, কি খেয়েছো, কি করছো, ঠিক এরকম ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তার সুখ দুঃখের খবর নিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব কষ্টের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি,
ক্ষুধার জ্বালায় আমরা সকলেই অতিষ্ঠ হয়ে গিয়েছি। অতঃপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমার কাছে কিছু ছাগল হাদিয়া এসেছে, আমি চাইলে তোমাদেরকে আহার করার জন্য এখান থেকে একটি ছাগল দিয়ে দিতে পারি, কিন্তু আমি চিন্তা করছি একটি ছাগল যদি তোমাদেরকে দিয়ে দেই, এই ছাগল অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবা? কিন্তু এই ছাগলের পরিবর্তে আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিতে পারি, যে আমল করিলে আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, সারাটি জীবন তোমাদেরকে গায়বী রিজিক দান করিবেন। কোনোদিন আর তোমাদের রিজিকের অভাব হবে না, তোমরা শান্তিতে জীবন যাপন করতে পারবে। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন যে আব্বাজান তো ঠিকই বলেছেন, আজকে যদি আমি একটি ছাগল নিয়ে যাই, অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে আবার কোথায় খাবার পাবো, আহারের জন্য কোথায় ছুটবো? কিন্তু এই আমলটি যদি নিয়ে যাই, তাহলে তো নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সারাটি জীবন গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দেখলেন যে না, ছাগলের চেয়ে আমলটি আমাদের জন্য বেশি উপকারী। এই জন্য ছাগলটি রেখে আমলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আর অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে আনন্দিত যে ফাতেমা ছাগল আনবে। এই চিন্তা করে তিনি ছড়িতে ধার দিচ্ছেন, কলা পাতা বিছাচ্ছেন, আর তিনি আনন্দিত হয়ে ভাবছেন ছাগল আনার পরে ছাগল জবাই করে আমরা তা আহার করব। তিনি হঠাৎ করে দেখতে পারলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাছে চলে এসেছে, কিন্তু তার হাতে কোনো ছাগল নেই, তার হাতে কোনো খাবারও নেই। এই দৃশ্য দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ব্যথিত হলেন, খুব কষ্ট পেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি কষ্ট পেও না, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই সমস্ত ছাগলগুলো বিতরণ করা হয়ে গিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ হয়নি, সমস্ত ছাগলগুলো রয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও ফাতিমা, আজকে যদি একটি ছাগল আমি তোমাকে দেই, এই ছাগল অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবা? কিন্তু এমন একটি আমল তোমাদেরকে যদি শিখিয়ে দেই, যে আমলটি করিলে আল্লাহ তাআলা তোমাদেরকে সারাটি জীবন গায়বী রিজিক দান করিবেন, যে রিজিক কোনোদিন শেষ হবে না, কোনোদিন আর তোমাদের আহারের কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে ছাগলের চাইতে আমলটি আমাদের জন্য বেশি উপকারী হবে। এই জন্য আমি ছাগলটি রেখে আমলটি নিয়ে চলে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, এই জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত ফাতিমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে এশারের নামাজ পড়ে ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করলেন। পাঠ করার সাথে সাথে গায়বী সাহায্য চলে আসলো। যেই মানুষগুলো এক সময় রিজিকের অভাবে কষ্ট পেত, এমন রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন যা তারা খেয়ে শেষ করতে পারলো না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনার অভাবের পরিমাণ যদি পৃথিবীর চাইতেও বেশি হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ রিজিক দিয়ে আপনার অভাবকে নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু লাভ হচ্ছে না, উন্নতি হচ্ছে না, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এশার নামাজের পরে ছোট্ট দোয়াটি
শুধুমাত্র 21 বার এই নিয়মে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার ব্যর্থতা ও অবনতি দূর করে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে উন্নতি ও সফলতার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেদিকেই যাবেন, যে কাজেই হাত দিবেন, আল্লাহ তাআলা সেখানেই আপনাকে সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন চাকরি খুঁজছেন, কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, অনেক রকম ভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে সফল হতে পারছেন না, আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি যদি এইভাবে করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সালেহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযুই হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালিগ পুরুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতে পারেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। এই 2 রাকাতে সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ার পরে 2 রাকাত তাহাজ্জুদ তথা নফল নামাজ পড়িবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন, আপনাকে ভালোবাসবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই মনে করে থাকেন
তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হয়তো আলাদা কোনো সূরা আছে, আলাদা কোনো নিয়ম আছে। আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা বা আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতন করেই তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। এছাড়া বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের 2 সিজদার মাঝখানে বসে একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আপনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আপনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে তাহাজ্জুদের নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা সাথে সাথে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে আল্লাহর একদল ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমত এবং মাগফিরাত কামনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দরুদটি বেশি বেশি পাঠ করার জন্য। আমলের সময় ছোট্ট দরুদটি এইভাবে 11 বার পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল সংকট, তার সকল অভাব অনটন, তার সকল দুঃখ দুর্দশা পেরেশানি হতাশা দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি রিজিক পেতে চান তাহলে ইস্তেগফারটি এইভাবে বেশি বেশি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 11 বার পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়াটি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। আর যেই দোয়ার বরকতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন
আমিন। এই দোয়াটি এইভাবে আমলের সময় 21 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পারলেন। শোনার সাথে সাথে অন্যান্য সাহাবীদেরকে ডেকে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এমন একটি দোয়া পাঠ করেছে যেই দোয়ার মধ্যে এমন কিছু নাম রয়েছে যেই নামের উসিলা করে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। কেউ যদি এই নাম ধরে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি যেই দিন করবেন ওই দিন থেকেই আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।